আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার কুকিং ঘর। বাংলা কুকিং ঘরে আজকে থাকছে গরুর রেজালা। বাসায় খুব অল্প সময়ে এবং অল্প মশলার মাধ্যমেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন গরুর রেজালা। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাংসের মধ্যে 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব এবং 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবং 10 মিনিট মতো এটা আমি রেখে দিব। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই একই তেলের মধ্যে আমি 2 পিস তেজপাতা, 2 পিস দারচিনি, 4-5টা এলাচ, 7-8টা গোলমরিচ এবং 4-5টার মতো লবঙ্গ দিয়ে হালকা ভেজে নিব এবং এর মধ্যে আমি আস্ত শাহি জিরা দিয়েছি। এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাও আমি সোনালি কালারের মতো ভাজবো। সোনালি কালার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মাংসটা মাখিয়ে নিয়েছি ওই মাংসটাও দিয়ে দিব। মাংসটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। মাংসটা আমি 2 মিনিট তেলের মধ্যে ভাজবো। ভেজে হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি গরুর রেজালার জন্য একটি মশলা বানাবো। এখানে আমি কিশমিশ নিয়েছি, টকদই নিয়েছি 1 কাপ, বাদাম নিয়েছি 1/2 কাপের মতো। এসবগুলো আমি একটা ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নেব। অন্যদিকে মাংসটা আমি নেড়েচেড়ে দিব। মাংসের মধ্যে পানি উঠে গেছে। এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানোর মধ্যে আমি এর মধ্যে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যে মশলাটা আমি বানিয়েছি সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাংসটা কষানোর পর আমি এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়েছি যাতে মাংসটা আরও ভালোভাবে নরম হয়ে যায়। মাংসটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা ঢেলে দেব। মশলাটা দেওয়ার পর মাংসের মধ্যে থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। বাসায় ট্রাই না করলে আপনারা এর ফ্লেভারটা পাবেন না এবং এর স্বাদটাও পাবেন না। আশা করছি বাসায় ট্রাই করবেন। আমার মাংসটা প্রায় হয়ে গেছে।
মাংসের মধ্যে আমি এ পর্যায়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি হাফ কাপের মতো দিব এবং ঘিটা দেওয়ার পরে মাংসটা আমি আর 5 মিনিট রান্না করব। মাংসটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। গরুর মাংসের রেজালা এর সাথে পোলাও বেশ লাগে। আশা করছি পুরো ভিডিও সাথে ছিলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।